কুমিল্লায় এক সনাতনী ধর্মের এক বোনের ইজ্জত লুট নিয়ে বা তাকে যে বিবস্ত্র করা হয়েছে সেটাকে নিয়ে উত্তপ্ত গোটা বাংলাদেশ। আজকে মনে হচ্ছে যে এই বিষয়ে কিছু কথা বলার দরকার, তা না হলে নিজেকে অপরাধী মনে হবে। প্রথমেই বলে রাখি, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটপাটকারী, নারীর ইজ্জত হরণকারী, খুনি, এদের কোনো রাজনৈতিক দল থাকার কথা নয়। কোনো বড় রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দল তাদেরকে সার্ভিস দেওয়ার কথা নয়। তো এদের মতো যদি আপনার দলে যদি এরকম 1000 কর্মী যদি না থাকে, এরকম নোংরা 1000 কর্মী যদি আপনার দলে না থাকে, একটা দলের কিছুই যায় আসে না। তবে যদি আপনি সেটাকে বিচার করেন, অন্যায়গুলোর বিচার যদি আপনি করেন, হ্যাঁ, তাহলে আপনার দলে আরও কয়েক হাজার মানুষের আগমন ঘটবে। বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের নামে এই যে কথাগুলো আসতেছে যে তারা চাঁদাবাজি, সন্ত্রাসী সব কিছু করতেছে, এখন কথা হচ্ছে যে আসলে আমি মূলত মনে করি যে সন্ত্রাসীর, চাঁদাবাজের কোনো দল নাই। এরা শুধুমাত্র স্বার্থ হাসিলের জন্য প্রত্যেকটা দলে আসে। আমি আজ থেকে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বলেছিলেন যে আমাদের দলের কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ যদি কেউ করে, কোনো নারীর ইজ্জত হরণ করে, আপনারা আমাদেরকে শুধুমাত্র একটু ইনফরমেশন দিবেন, আইন তার বিচার করার আগে আমরাই তার বিচার করে ফেলব। এই কথা শোনার পরে যে দলের নেতা এই কথা বলে, সেই দলের কর্মী চিন্তা করবে যে আমার দল কি চাচ্ছে, আমার দলের সাথে তো এইসব অপকর্ম যায় না, হ্যাঁ, আমি এইসব অপকর্ম করলে আমার দলের ক্ষতি হবে, সে অবশ্যই এই সমস্ত অপকর্ম থেকে বিরত থাকবে। এখন কথা হচ্ছে, আমি কিন্তু জামাত করি না, জামাত পছন্দও করি না, কিন্তু উনার এই কথাটা আমার এখনো কানের মধ্যে বাজে যে আসলে এটি একটা জাতীয় স্বার্থে, এই কথাগুলো আসলে কিন্তু জাতীয় স্বার্থের জন্য আসে, জাতীয় স্বার্থে এই কথাগুলো বলা হয়। আজকে বিএনপির এত বড় বড় নেতা কর্মী আছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি যদি আজকে যদি এই ধরনের মেসেজগুলা তার কর্মীদেরকে দিত, হ্যাঁ, যে তোমাদের মতো এমন খারাপ কর্মী 1000 10,000 কর্মী আমার দরকার নাই, হ্যাঁ, তাহলে কিন্তু আজকে বিএনপির এমন অধপতন হতো না, বা বিএনপির নামে এই ধরনের বদনাম করার সুযোগ হতো না। আজকে এগুলোতে বিএনপির অনেক বড় ক্ষতি হচ্ছে। আমরা মনে করছিলাম যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের অনেক লোকজন আছে, অনেক জনসংখ্যা আছে, তারা যদি ক্ষমতা আসে তারা রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু এখন দেখতেছি তারা তাদের নিজের রাজনৈতিক দলটাকেই কন্ট্রোল করতে পারতেছে না, তারা দেশটাকে তারা কিভাবে কন্ট্রোল করবে। আওয়ামী লীগের আমলে যে সমস্ত অন্যায় অবিচার, আওয়ামী লীগের কিছু ভালো কর্মও আছে, আবার খারাপ কর্মও আছে। যে সমস্ত খারাপ কর্মগুলো আছে, এই সমস্ত খারাপ কর্মগুলো এক একটা বোম হিসাবে আওয়ামী লীগের জন্য রেডি হয়েছে। আর এগুলো যেদিন ফুটছে সেদিন আওয়ামী লীগ এই দেশ থেকে ধ্বংস হয়ে চলে গেছে। আপনাদেরকেও এই দেশ থেকে ধ্বংস হয়ে চলে যেতে হবে যদি আপনারা এখন যদি ঠিক না হন, এগুলোকে কঠোরতা ব্যবস্থা না নেন। কারণ জাতীয় স্বার্থে, জাতির স্বার্থে আপনাদেরকে এই সমস্ত অপকর্মের জন্য আপনাদেরকে অবস্থান নিতে হবে, অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, আপনাদের নেতা কর্মীদেরকে আপনাদেরকে সাজা দিতে হবে, আর এরপরে আইনের আওতায় আপনাদেরকে এদেরকে নিয়ে আসতে হবে।